দেশ জুড়ে চলছে নির্বাচনী ডামাডোল। রাজধানীসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক মাঠও তত উত্তপ্ত হয়ে উঠছে। ভোট প্রার্থনার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে কথার বানে ঘায়েল করার প্রতিযোগিতাও শুরু হয়েছে। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। জায়গায় জায়গায় দখলদারি, জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ পরা মনে বলতে চাই, সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলা করে থাকেন, আসুন আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি। তবুও মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি করবেন না। এবারের নির্বাচনে প্রতিপক্ষের প্রতি দুটি বক্তব্য এরই মধ্যে ভাইরাল হয়েছে। জামায়াত জোট বিএনপিকে চাঁদাবাজ আখ্যা দিচ্ছে, অন্যদিকে বিএনপি জোট বেহেশতের টিকিট বিক্রির অভিযোগ তুলছে। এ দুটি অভিযোগ নিয়ে এরই মধ্যে দেশ জুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বুদ্ধিজীবীরাও এই বিষয়টিকে আপাতত আলোচনার উপাদান হিসেবে গ্রহণ করেছেন, যা বিভিন্ন সভা, সেমিনার ও টকশোতে দেখা যাচ্ছে। এদিকে আলোচনা সমালোচনার নতুন উপাদান তৈরি করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড ফর্মুলা। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, মা বোনদের কাছে। ফ্যামিলি কার্ড ইস্যুতে এরই মধ্যে নেগেটিভ প্রচারণা শুরু করেছেন জামায়াত আমির সহ জোটের নেতারা। জামায়াত বলছে, কার্ড নয়, ক্ষমতায় গেলে তরুণ ও যুবকদের কর্মক্ষম হিসেবে তৈরি করে তাদের কর্মসংস্থান তৈরি করা হবে। এদিকে জেলায় জেলায় সফর করছেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির সহ দুই জোটের শীর্ষ নেতারা। দল ও জোটের কৌশল অবলম্বন করে তারা ভোটারদের সামনে তুলে ধরছেন নানান প্রতিশ্রুতি। দুই জোটের নেতারাই আশাবাদী 12 ফেব্রুয়ারির নির্বাচনে তারাই সরকার গঠন করবেন। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা।